না, আমি অন্তত আমার 50-51 বছর বয়স হলো, যতটুকু যা খবর রাখি এবং গত 10 বছরে যা দেখেছি এবং তারও আগে যা দেখেছি, তাতে কোনো আন্দোলনের জন্য কোনো মুখ্যমন্ত্রী, কোনো মন্ত্রী এতক্ষণ ধরে অপেক্ষা করছেন এরকম কোনো ঘটনা আমি দেখিনি। আমি জানি না তোমরা দেখেছো কিনা। এরকম কোনো ঘটনা এর আগে আমার জানা নেই দেশে বিদেশে কোথাও। এবং 2 নম্বর কথা যেটা, এটা এই জন্যই ঐতিহাসিক যে এই অবস্থায় জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ, সিনিয়র ডাক্তারদের একটা অংশ, তারা কিন্তু একটা সলিউশন চাইছে, একটা সমাধান চাইছে। সমাধান চাইছেন বলেই তারা এসছিলেন। কিন্তু একটা অংশ আছে, বিশেষত পশ্চিমবঙ্গের যারা নার্সিংহোম লবি, প্রাইভেট হাসপাতাল লবি, যেটা হচ্ছে দুর্নীতির আখড়া। নার্সিংহোমগুলো বাইপাসের ধারে, বর্ধমানে যেগুলো প্রাইভেট নার্সিংহোমগুলো আছে, পকেটে 2 লাখ 3 লাখ টাকা না থাকলে যেখানে যেয়ে লাভ নেই। তো এই যে প্রাইভেট লবি, প্রাইভেট হাসপাতাল লবি, তারা চাইছে না যে আলোচনাটা হোক। তাই যেভাবেই হোক ভেতরে ঢুকে একটা লাইভ স্ট্রিমিং হবে, সেই লাইভ স্ট্রিমিংয়ে ঢুকে নৈরাজ্য হবে, যা খুশি মুখে যা আসছে তাই বলবে, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা ঝঞ্ঝাট হবে। এবং তার থেকেও বড় কথা, এটা একটা ভীষণ সেন্সিটিভ ইস্যু। এখানে ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে, দুর্নীতির মামলায় বহু লোককে গ্রেপ্তার করা হয়েছে। যারা ওখানে ঢুকবেন তারা কি বলবেন সেটা কিন্তু আমরা কেউ জানি না, মুখ্যমন্ত্রীও জানেন। ফলত তাঁরা কি বলছেন, যারা গ্রেপ্তার হয়েছে তাদের সিকিউরিটি থাকবে কিনা, এই মামলাটা চলার ক্ষেত্রে সমস্যা হবে কিনা, এটার দায়িত্ব কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী। ফলত এই কাজটা যে উনি করেননি, সেটা অত্যন্ত বিবেচনার কাজ উনি করেছেন। গতকাল দেখলাম আমরা ক্ষমা চাইছেন বাংলার মানুষের কাছে, দেশের মানুষের কাছে, বিশ্বের মানুষের কাছে। কিসের? না, উনি যেটা বলেছেন সেটা হচ্ছে এই যে এখনো পর্যন্ত আমি বসে আছি, ডাক্তাররা এলো না, এবং আমরা ডাক্তারদের কাছে এখনও আমরা আবেদন করছি, আমরা এখনও কোনো যাকে বলে পদক্ষেপ, প্রশাসনিক পদক্ষেপ, যে না তোমরা যাও, তোমাদের কাজে যেতে তোমরা বাধ্য, এই ভূমিকাটা আমরা এখনও নিচ্ছি না। আপনাদের অসুবিধা হচ্ছে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, আপনারা এই অসুবিধাটা সহ্য করছেন, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। কথাটা বলেছেন এটা, যে আমরা ডাক্তারদের ওপর কোনো আইন যে না তোমাদের যেতে হবে, গ্রেপ্তার করা, সাসপেন্ড করা, কোনো ধরনের কোনো শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছি না। তার ফলে আপনাদের অসুবিধা হচ্ছে। কাদের অসুবিধা হচ্ছে? যারা পকেটে 2 লাখ টাকা নিয়ে নার্সিংহোমে যায় না, সাধারণ মানুষ। অতএব আপনাদের যেই অসুবিধাটা হচ্ছে আপনারা সহ্য করছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমি ক্ষমা চাইছি। কথাটা বলেছেন এটা।